হ্যালো বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ৯,১৪৪টি টেকনিশিয়ান পদের নিয়োগের অনলাইনে আবেদন প্রক্রিয়া আজকের থেকেই শুরু হয়ে গেল। তা তোমাদের আমরা আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে টেকনিশিয়ান পদের জন্য মূলত দুটো পোস্টে আবেদন নেওয়া হবে। একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটো পদেতে কতগুলো করে শূন্য পদ রয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তাদের বেতন কাঠামো, বয়স সীমা কী চাওয়া হয়েছে, সমস্তটাই। সেই সাথে এটাও জানাবো যে আবেদন প্রক্রিয়াটা কতদিন পর্যন্ত চলবে এবং বয়সের যে রিল্যাক্সেশন পাওয়া যায় সেই রিল্যাক্সেশন কত বছর করে দেওয়া হয়েছে। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জম্মু শ্রীনগরের ওয়েবসাইটে। দেখো, মূলত এই লিঙ্কটা প্রথমে অ্যাক্টিভেট হয়েছে জম্মু এবং শ্রীনগরের ওয়েবসাইটে। ধীরে ধীরে বাকি যে আরআরবিগুলো রয়েছে সেগুলোতেও খুব শীঘ্রই এই লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথমেই যে লেখাটা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ফর 02/2024 টেকনিশিয়ান। এইটাতে ক্লিক করলেই তোমরা অনলাইনে আবেদনের যে পোর্টালটা সেখানে পৌঁছে যাবে। তাহলে দেখি ক্লিক করে কি বলছে। দেখো, বলছে দ্য লিঙ্ক গোজ লাইভ ইন, কখন থেকে হবে, আর 23 মিনিট 1 সেকেন্ড বাকি আছে। অর্থাৎ এই যে আবেদন প্রক্রিয়াটা সেটার 22 মিনিট 56 সেকেন্ড পরেই শুরু হয়ে যাবে। ওকে, এরপর আমরা দেখব যে বিস্তারিত নোটিশটা যেটা প্রকাশিত হয়েছে। তো তোমরা দেখো নিচের দিকে যে ডিটেলস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ 02/2024, এটাতে তোমরা ক্লিক করবে। আমরা ইংলিশ ভার্সানটা দেখব, এটাতে ক্লিক করলেই তোমরা ডাউনলোডটা করে নিতে পারবে। তো আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তাহলে দেখি সেটা ওপেন করে। এটা হচ্ছে সেই বিস্তারিত পিডিএফ যেটা নোটিফিকেশনের আকারে প্রকাশিত হয়েছে। তা তোমরা দেখতে পাচ্ছ এটাতে লেখা রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, এটা হচ্ছে ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, তাদের যে নাম্বার 02/2024। ওকে, এইটা হচ্ছে টেকনিশিয়ানের যে নোটিশ নাম্বার। ওকে, দেখো দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান, মূলত এইটা টেকনিশিয়ান নিয়োগ সংক্রান্তই একটি নোটিফিকেশান। মূলত দুটো পোস্টের জন্য আবেদন নেওয়া হবে, যেমনটা তোমাদের বলেছিলাম রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 যেটা সিগন্যাল ডিপার্টমেন্ট, আর একটা রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3। মূলত গ্রেড 1 সিগন্যাল এবং গ্রেড 3 এই দুটোতেই অ্যাপ্লিকেশান নেওয়া হবে। তো অ্যাপ্লিকেশানটা কিভাবে করতে হবে, দেখো অ্যাপ্লিকেশান তো হবে অনলাইনে, এবং এদের যে সময়সীমা, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, কবে থেকে অ্যাপ্লিকেশান নেওয়া হবে, 9/3/2024, অর্থাৎ মার্চের 9 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকেই অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে। ওকে, কতদিন পর্যন্ত চলবে, ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইনক্লুডিং পেমেন্ট অফ ফিস কতদিন চলবে না, 8/4/2024, অর্থাৎ এপ্রিলের 8 তারিখ পর্যন্ত। ওকে, সেই সাথে আরও একটা ডেট বলা হচ্ছে যে এই যে মডিফিকেশান উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশানে যে ভুলভ্রান্তিগুলো হয় সেগুলো কারেকশন করা যাবে 9 তারিখ থেকে, এপ্রিল মাসের 9 তারিখ, অর্থাৎ 8 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে। তারপরের দিন অর্থাৎ 9 তারিখ থেকেই এপ্রিল মাসের কারেকশন করা যাবে, এটা 18ই এপ্রিল পর্যন্ত কারেকশন করা যাবে। সেই সাথে এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হচ্ছে যে ডিটেল ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজেন আরআরবি ক্যান নট বি মডিফাইড, অর্থাৎ একজন ক্যান্ডিডেট যে আরআরবিতে অ্যাপ্লাই করবে তাকে সে কিন্তু এই আরআরবিটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না, সে কিন্তু এই কারেকশনের উইন্ডোর মাধ্যমে, অর্থাৎ একবার আরআরবি চুজ হয়ে গেলে সেই আরআরবিতেই তাকে এক্সাম দিতে হবে। অর্থাৎ অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনে যে আরআরবি চুজ করা হবে সেটা চেঞ্জ করা যাবে না। ওকে, অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে, অবশ্যই করতে হবে অনলাইন অনলি, অনলাইন মেথডেই তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। এরপর আসছে খুবই ভাইটাল দুটো বিষয়ে, যে পোস্টগুলো রয়েছে, মূলত দুটো পোস্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, এগুলোতে যে পে স্কেল দেওয়া হয় 7, এটা হচ্ছে লেভেল 5 দেওয়া হবে, এবং যে ইনিশিয়াল পে সেটা হচ্ছে 29,200, এবং যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা B1 চাওয়া হয়েছে। এদের যে বয়স সীমাটা বলা হয়েছে 1/7/2024, এই তারিখ অনুসারে তোমার বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে।
ওকে। আর টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, এটার জন্য যে পোস্ট রয়েছে 1092খানা। ওকে। এরপর আসছি টেকনিশিয়ান গ্রেড 3, এটার জন্য লেভেল 2তে পে স্কেল রয়েছে এবং এটা হচ্ছে 19,900 তোমাদের ইনিশিয়াল পে, এবং এটার জন্য যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটাই অ্যানেক্সার এতে উল্লেখ করা আছে, সেটা অ্যাটাচ করা আছে, পরবর্তীতে তোমরা দেখতে পাবে। এটার জন্য বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 33 বছরের মধ্যে, এবং এইটার যে টোটাল ভ্যাকেন্সি শূন্যপদ রয়েছে 8,052টা। টোটাল সব মিলিয়ে তোমাদের রয়েছে 9,144খানা টেকনিশিয়ান সিট। বোঝা গেছে? এরপর আসছি এজ রিল্যাক্সেশন। তোমরা প্রত্যেককেই জানো যে এজ রিল্যাক্সেশন কিছু ক্যাটাগরিতে দেওয়া হয়। তো এটা হচ্ছে মূলত টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে যে এজ রিল্যাক্সেশন, SC STদেরকে 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, OBCদেরকে 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে যদি জেনারেল এক্স সার্ভিসম্যান হয় এবং EWS ক্যাটাগরি হয় তাহলে 3 বছর, OBC হলে সে 6 বছর, এবং SC ST হলে সে 8 বছরের বয়সের ছাড় পাবে। এছাড়া যদি কেউ PWD ক্যান্ডিডেট হয়, সে যদি UR অথবা EWS এ থাকে, সে 10 বছরের ছাড় পাবে, OBCরা 13 বছর এবং SC STরা 15 বছরের ছাড় পাবে। ওকে। এরপর আসছি গ্রেড 3। টেকনিশিয়ান গ্রেড 3তে ওই একই জিনিস, বয়সের ছাড়গুলো সেম হবে। এক্ষেত্রেও SC STদের ক্ষেত্রে 5 বছরের, OBCদের ক্ষেত্রে 3 বছরের, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ওই জেনারেলের ক্ষেত্রে, জেনারেল আর EWS এর ক্ষেত্রে 3 বছর, OBCদের ক্ষেত্রে 6 বছর, আর SC STদের ক্ষেত্রে 8 বছরের ছাড় দেওয়া হবে। আর PWDদের ক্ষেত্রে 10 বছর, ওই UR আর EWS হলে সে সাথে রয়েছে যদি সে OBC হয় সেক্ষেত্রে 13 বছর এবং SC ST হলে 15 বছরের ছাড় পাবে। এছাড়াও আরও কিছু ছাড়ের কথা বলা হয়, যে রেলওয়ে স্টাফ হলে তাদের ক্ষেত্রেও ক্যাটাগরি ওয়াইজ তাদের কিছু ছাড় রয়েছে, এটা তোমরা দেখে নেবে। এরপর আসছে আবেদন ফিস কত লাগবে। দেখো এরপর আসছে ফিজের কথায়। দেখো ফিজ মূলত জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ফলোয়ার ক্যান্ডিডেট যেটা বলেছে তাদের ক্ষেত্রে লাগবে 500 টাকা। এই 500 টাকার মধ্যে আবার 400 টাকা তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। কখন? যখন তুমি ওই CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষাটিতে যখন তুমি অ্যাপিয়ার করবে, তখন ওই 500 টাকার মধ্যে 400 টাকা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। ওকে। আর SC ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস অর ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড কাস্ট আছে, তাদের ক্ষেত্রে 250 টাকা ফিজ জমা দিতে হবে। এবং তাদের ক্ষেত্রে কি হবে, ওই 250 টাকার মধ্যে 250 টাকায় রিফান্ড করে দেওয়া হবে। ওকে। যখন সে CBTতে অ্যাপিয়ার করবে। আর সেক্ষেত্রে ডিডাক্ট হবে শুধুমাত্র ব্যাঙ্ক চার্জটা ডিডাক্ট হয়ে বাকি টাকাটা ফেরত দিতে হবে। আর পেমেন্ট তো তোমরা অনলাইনে করতে পারছো। এই যে মোড অফ ফি পেমেন্ট যেটা বলা হচ্ছে, পেমেন্ট তোমরা অনলাইনেই করতে পারবে। এরপর আসি সিলেবাস নিয়ে। তার সিলেবাস যেটা বলা হচ্ছে যে টেকনিশিয়ান গ্রেড 1 এই সিগন্যাল, এটার ক্ষেত্রে মূলত যে বিষয় থেকে প্রশ্ন হবে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের 10টা কোশ্চেন হবে, 10 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের 15টা কোশ্চেন হবে, 15 নাম্বার। বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 20টা প্রশ্ন হবে, 20 নাম্বার। অঙ্কেতে 20টা প্রশ্ন হবে, 20 নাম্বার। বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থেকে 35টা কোশ্চেন হবে, যেটা 35 নাম্বার। তাহলে টোটাল তোমাদের প্রশ্ন হবে 100 খানা, এবং তার যে ওয়েটেজ থাকবে সেটা হচ্ছে 100 নাম্বার। ওকে। এবং তার যে ডিউরেশন অর্থাৎ পরীক্ষার সময়সীমা সেটা হবে 90 মিনিট। আর 30 মিনিট এক্সট্রা পাওয়া যায় যারা PWBD ক্যান্ডিডেট থাকে, তাদের ক্ষেত্রে 30 মিনিট এক্সট্রা দেওয়া হয়। এরপর আসি টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে। টেকনিশিয়ান গ্রেডের 3 যে সিলেবাস রয়েছে, এটাতে অঙ্ক রয়েছে 25টা কোশ্চেন হবে, 25 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 25টা কোশ্চেন হবে, যার ওয়েট রয়েছে 25 নাম্বার। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে 40টা প্রশ্ন হবে, রয়েছে 40 নাম্বার। আর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 10টা প্রশ্ন হবে, তাতে রয়েছে 10 নাম্বার। তাহলে এটাও সেম, ওই টোটাল 100 নম্বরের
100টা প্রশ্ন হবে, যার ওয়েট হচ্ছে 100।